বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমাদের বন্ধের পর থেকে এখন যেখান থেকে শুরু করবো আল কুল্লিয়াতুল খামস, 5 কুল্লি নিয়ে আমাদের কুল্লির সংজ্ঞা শেষ, জুজির সংজ্ঞা শেষ। এখন কুল্লি জুজি নিয়ে বিভিন্ন মতামত আলোচনা করা হয়েছে। কুল্লির 5টা সংজ্ঞা, কুল্লি কত ধরনের হতে পারে সেগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। এখন আলোচনা আসবে 5 কুল্লি নিয়ে, মানে কুল্লির 5টা বিষয় নিয়ে, 5টা প্রকার নিয়ে। কুল্লির 5টা প্রকার নিয়ে আলোচনা হবে। সেটার আগে এই 5টা প্রকার আমরা বর্ণনা করার আগে আমরা একটা চার্ট দেখি, এই চার্টের মধ্যে আমরা 5টা প্রকার একদম চোখের সামনে পেয়ে যাব। কারণ এই 5টা প্রকারের মধ্যে বিভিন্ন শাখা প্রশাখা করতে করতে অনেক লম্বা বয়স হয়ে যাবে। তখন দেখবেন যে আপনারা কোনটা কোন কুল্লির প্রকার কোনটা, সংজ্ঞা কীভাবে হয় সেটা মাথা থেকে চলে যাবে। এই চার্টটা মনে থাকলে 5টা কুল্লির সংজ্ঞা মাথার মধ্যে গেঁথে যাবে। দেখেন, কুল্লি প্রথমত 3 প্রকার, এটা মাথা রাখবেন। কুল্লি প্রথমত কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে আইন ও হাকিকতিল কুল্লি, অর্থাৎ বুঝেন আইনু হাকিকতিল কুল্লি, কুল্লির মূল হাকিকত হবে এটা। যদি কোনো কিছু কুল্লি মানে যেটা অনেক বিষয়ের উপর সাদেক আসে না, অনেক বিষয়ের উপর প্রযোজ্য হয় না, তাহলে যদি অনেক বিষয়ের উপর প্রযোজ্য হওয়াটা যদি কুল্লির মূল হাকিকত হয়, কুল্লির কি হয়? মূল হাকিকত হয়, সেটাকে বলা হয় নাও। সেটাকে বলা হয় নাও। যেমন দেখেন, জায়েদ, খালেদ, বকর, এগুলো অনেকজন না? তো অনেকজনের উপর একটা বিষয় সাদেক আছে, সেটা হচ্ছে ইনসান। আচ্ছা, ইনসান বলে অনেকজনের উপর প্রযোজ্য হয় কি না? জায়েদের উপর, খালেদের উপর, বকরের উপর। তো যেগুলোর উপর প্রযোজ্য হচ্ছে, এগুলোর আইন কিরে? ইনসান না? আমি যদি বলি যে জায়েদ, খালেদ, বকর কি, তখন আপনারা কি বলবেন? ইনসান। তাহলে দেখেন তো, আইন ও হাকিকতিল কুল্লি না? এই সমস্ত বিষয়ের উপর যেটা মূল হাকিকত ইনসান, মানে যদি আমি জায়েদ, খালেদ, বকর অনেককে আমি যদি প্রশ্ন করি যে তারা কি, তখন আপনি উত্তর কি দিবেন? তারা হচ্ছে ইনসান। তাহলে ইনসানটা কুল্লির মূল হাকিকত না? জায়েদ, খালেদ, বকর অনেকের উপর যেটা প্রযোজ্য হচ্ছে, সবার মূল হাকিকত কি? ইনসান। তাহলে এটাকে বলা হয় কি? নৌ। তাহলে আইন ও হাকিকতিল কুল্লি যদি হয়, সেটাকে কি বলা হয়? নো। ঠিক আছে, এটাকে কুল্লি বলতে পারেন কিংবা আফরাদ বলতে পারেন। আফরাদ বললে আরো সহজে বুঝবেন। আইন ও হাকিকতিল আফরাদ, এইটা তো আফরাদ বলা যায়, এটা সহজে বোঝানোর জন্য। আইনে হাকিকতিল আফরাদ, আফরাদ মানে জায়েদ, খালেদ, বকর, এরা এক একজন একটা ফরদ না, এক একটা একক না, এই সবার এককের মূল যেটাকে বলা হয় সেটাকে কি বলা হয়? নাও বলা হয়। সেটাকে কি বলা হয়? নাও। অর্থাৎ অনেকগুলো হাকিকতের, অনেকগুলো আফরাদের মূল যখন, অনেকগুলো আফরাদকে যখন একটা নির্দিষ্ট হাকিকতের মধ্যে, নির্দিষ্ট হাকিকতের বাউন্ড করা যাবে, বাঁধা যাবে, সেটাকে বলা হয় কি? নাও। সেটাকে কি বলা হয়? আপনারা উল্টাপাল্টা করতেছেন কেন? সেটাকে কি বলা হয়? নাও। এরপরে 2 নাম্বার জুজু হাকিকতুল আফরাদ। এখানে গেল যে হাকিকতের মূলটাই হচ্ছে এটা। যেমন জায়েদটা ইনসান না? বলতেছে না? জায়েদ কি ইনসান না? খালেদ ইনসান না? তাহলে প্রত্যেকটা আফরাদের হাকিকতটা ইনসান না? এখানে কি বলেছে? যদি আফরাদের মূল হাকিকতটাকে বলা হয় নাও, আফরাদের মূল হাকিকতটাকে বলা হয় নাও বলা হয়। আমার কথাটা বুঝতেছেন? এখানে বলতেছে জুজু হাকিকতুল আফরাদ, আফরাদের মূল নয়, এটা আফরাদের কি হবে? আফরাদের হাকিকতের জুস হবে, আফরাদের হাকিকতের জুস। যেমন আমি একটা যদি জিনিস লিখি, দেখেন, আল হায়াওয়ানুন নাতিক, আল হায়াওয়ানুন নাতিকু। আচ্ছা দেখেন তো, হায়াওয়ান নাতিক কাকে বলা হয়? ইনসানকে। ভালো করে বুঝবেন, হায়াওয়ান নাতিক কাকে বলা হয়? ইনসানকে। তাহলে দেখেন তো, এই হাইওয়ান নাতিকের 2টা অংশ, একটা হচ্ছে এটা হাইওয়ান হতে হবে, আরটা হচ্ছে নাতিক হতে হবে। তাহলে আমরা যারা মানুষ, আমাদের 2টা অংশ না? হাইওয়ান মানে হচ্ছে যাদের জীবন আছে, নাতিক মানে যারা কথা বলার সক্ষমতা রাখে। তাহলে আমাদের কয়টা অংশ? তাহলে যদি আমি হাইওয়ান নাতিক থেকে শুধু হাইওয়ানটা উদ্দেশ্য নিই, তাহলে জুস নাকি কুল? হাইওয়ান নাতিক থেকে যদি হাইওয়ানটা উদ্দেশ্য নিই শুধু, তাহলে জুস নাকি কুল? জুস। এটা আফরাদের জুস। আমার শুধু আমার 2টা অংশ নিয়ে গঠিত আমি। একটা হচ্ছে আমার মধ্যে হাইওয়ান আছে, হাইওয়ান মানে হাইয়ুন, জীবন আছে, আর একটা হচ্ছে আমার মধ্যে নুতকিয়াত আছে। তাহলে আমার থেকে যদি হাইওয়ানটাকে যদি আলাদা করেন, তাহলে কি বের হলো? যে জুস বের হলো। তাহলে দেখেন তো, এই হাইওয়ান শব্দটা, তাহলে এটা কি আফরাদের কি কুল্লি না জুজি? জুজি। অনুরূপভাবে মনে করেন, যদি আমি ঘোড়াকে বলি, তাহলে সেটা হাইওয়ানে না হেক, হাইওয়ানে না হেক, যেটা হর হর একটা শব্দ করে আর কি, এটাকে হাইওয়ানে না হেক বলা হয়। ঠিক আছে, হাইওয়ানে সাহেল আছে, হাইওয়ানে না হেক আছে, অনেক ওরা আছে। ঠিক আছে, গোড়াকে, সরি, গোড়াকে হাইওয়ানে না হেক না, হাইওয়ানে সাহেল, সদ দিয়ে হাইওয়ানে সাহেল।
তাহলে হাইওয়ান আর সাহেলের মধ্যে তার মধ্যে হাইওয়ানটা একটা জুস না, বলতেছে না হাইওয়ানটা একটা কি, তার একটা জুস হচ্ছে সাহেল হওয়া, হাইওয়ান নাতিকের একটা অংশ জুস হচ্ছে হাইওয়ান, আর একটা হচ্ছে কি নাতিক হওয়া। তাহলে দেখেন তো এই যদি আমি হাইওয়ানকে নিয়ে কথা বলি, কাকে নিয়ে কথা বলি, হাইওয়ানকে নিয়ে কথা বলি, একটা ভালো করে বুঝবেন। তাহলে জুজউ হাকিকতুল আফরাদ, এটা জুজউ হাকিকতুল আফরাদ কিনা, বলতেছে না। জায়েদের একটা জুস কিনা হাইওয়ানটা, জায়েদের দুটো জুস, একটা হচ্ছে নাতিক হওয়া, হাইওয়ান হওয়া, তাইলে এটা আফরাদের জুস কিনা, আফরাদের জুস কিনা। এখানে বলতে জুজু হাকিকতুল আফরাদ, আফরাদের হাকিকতের জুস হওয়া এটা। আচ্ছা আফরাদ মানে মনে করেন ইনসান, ইনসান হাকিকত কি রে, হাইওয়ান নাতিক। ইনসান হাকিকত শুধু হাইওয়ান নয়, ইনসান হাকিকত কি, এই হাইওয়ান নাতিকের একটা অংশ কি হাইওয়ান, হাইওয়ান নাতিকের একটা অংশ কি হাইওয়ান। তাইলে জুজু হাকিকতুল আফরাদ, আফরাদ মানে ইনসানগুলো, অনেক আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে, এটার হাকিকত হচ্ছে হাইওয়ান নাতিক, আর হাইওয়ান নাতিকের জুস কি হাইওয়ান। তাহলে যদি এরকম এই হাইওয়ানকে নিয়ে কথা বলে, এখন যদি ওই জুসটা, তাহলে জুস কয়টা এখানে, দুইটা জুস, কয়টা দুইটা, একটা হচ্ছে হাইওয়ান আর একটা হচ্ছে কি নাতিক। যদি জুসটা এমন হয় তামামু মুশতারাকিন বাইনা হাকিকতিল কুল্লি ওয়া মাহিয়াতিন উখরা, অথবা এখানে কুল্লির জায়গায় আফরাদও বলতে পারেন, এটা সহজে বুঝে যাবে। আমরা সব কুলকে আফরাদ করে দিয়েছি না সহজে বোঝার জন্য। দেখেন তাহলে তামামু মুশতারাকিন, যে অংশটা নিয়েছি সেটা একদম পরিপূর্ণ মুশতারক, সবার উপর প্রযোজ্য, কার উপর, বাইনা হাকিকতুল আফরাদ, ওই আফরাদের সবার উপর প্রযোজ্য, অর্থাৎ যে আফরাদের আপনি জুস নিয়েছেন সে আফরাদের সবার উপর এটা প্রযোজ্য। ওয়া মাহিয়াতিন উখরা, এবং অন্য একটা মাহিয়ত, অন্য একটা সত্তার উপর প্রযোজ্য। যেমন দেখেন এই যে হাইওয়ানটা কার থেকে নিলাম, হাইওয়ানের নাতিক থেকে না, ভালো করে বুঝেন না, হাইওয়ানটা কোথা থেকে নিলাম, হাইওয়ানের নাতিক থেকে কি নিলাম, হাইওয়ানটা নিলাম। তাহলে হাইওয়ানটা এমন একটা বিষয় যেটা ইনসানের সবগুলোর মধ্যে আছে কিনা বলেন তো দেখি, সব ইনসান হাইওয়ান কিনা, সব ইনসান হাইওয়ান কিনা হাইওয়ান। তাইলে দেখেন তো তামামু মুশতারাকিন বাইনা হাকিকতুল আফরাদ, ওই আফরাদের সবার উপর প্রযোজ্য হচ্ছে কিনা। শুধু তাই নয়, সব মানুষ ছাড়া কি আর কেউ হাইওয়ান নাই, তাহলে অন্যান্য মাহিয়াতের উপর প্রযোজ্য হচ্ছে কিনা। তাহলে এটা এমন একটা জুস, এমন একটা আফরাদের হাকিকতের জুস যেটা ওই আফরাদের সবার উপর প্রযোজ্য হচ্ছে, সাথে সাথে অন্য মাহিয়ত, অন্য বস্তুর উপর, অন্য বিষয়ের উপর কি হচ্ছে প্রযোজ্য হচ্ছে, সেটাকে বলা হয় জিন্স। এটাকে কি বলা হয়, জিন্স। তাহলে এখান থেকে হাইওয়ান শব্দটা কি হবে, হাইওয়ান অংশটাকে কি বলা হবে, জিন্স বলা হবে। তাহলে জিন্স মানে কি বুঝাবে, যেটা তার অংশ সবার উপর বুঝাবে, একটা মাহিয়তের যার জুস, হাইওয়ানটা যার জুস সেটা সবার উপর বুঝাবে, সাথে সাথে অন্য মাহিয়ত কি করবে, অন্তর্ভুক্ত করবে। হাইওয়ানের মধ্যে ইনসান আছে না, আবার গুড়া, এটা অন্য একটা মাহিয়ত না, অন্য একটা সত্তা না, তারপর গরু, সবগুলো হাইওয়ানের মধ্যে ঢুকতেছে, তাহলে এটাকে কি বলা হবে, জিন্স বলা হবে। আর যদি তাহলে এখানে একটা হাইওয়ান অংশ চলে গেল, মানুষের আটটা অংশ কি, আটটা অংশ কি নাতিক, তাহলে এটা একটা অংশ না। যদি এমন অংশ হয় মানে জুজু হাকিকতুল আফরাদ, এটা একটা জুজু হাকিকতুল আফরাদ কিনা, নাতিকটা জুজুর হাকিকতুল আফরাদ কিনা। তো এটা যদি এমন অংশ হয় যেটা লা তামামে মুশতারিক বাইনা হাকিকতুল আফরাদ, হাকিকতুল আফরাদ ওয়া মাহিয়াতুন উখরা, অর্থাৎ যেটা আগের মতো হবে না, অর্থাৎ সেটা তার সবার উপর বুঝাবে এবং অন্যান্যদের উপরও বুঝাবে, এমনটা হবে না। মানে বস্তুর কোনো একটা আফরাদের এমন অংশ, কোনো একটা আফরাদের এমন অংশ, যেটা অংশ মানে তো তার মূলের উপর বুঝাবে না, মূলের উপর বুঝাবে ঠিক, তবে আরেকটা মাহিয়তের উপর বুঝাবে না, অর্থাৎ এটা প্রথমটার অনুরূপ নয়, প্রথমটার অনুরূপ নয়, তখন সেটাকে বলা হবে ফসল। কি বলা হবে রে, ফসল মানে পৃথক করা, যেটা দিয়ে আপনি পৃথক করবেন। তাহলে শুধু আন্নাতেক, এটা কি ফসল। এখানে দেখেন হাইওয়ান থেকে দুইটা অংশ, একটা অংশ হচ্ছে জিন্স, আরেকটা অংশ হচ্ছে কি ফসল। হাইওয়ানটা জিন্স না, সবাইকে সামিল করতে, যখন নাতিক বললাম অন্যান্য দিকে পৃথক হয়ে আসছে কিনা। এখন আর এখানে গরুকে বোঝাচ্ছে না, গাধাকে বোঝাচ্ছে না, আমার কথাটা বুঝে গেছে, তাহলে কি বলা হচ্ছে, ফসল বলা হচ্ছে। তাইলে আমরা বলবো আফরাদের হাকিকতের দুইটা অংশ থাকে, একটা অংশ হয় জিন্স, আরেকটা অংশ হয় ফসল। কথাটা জিন্স কোন অংশটাকে বলা হয়, যেটা ওই হাকিকতে ওই আফরাদের সবাইকে বোঝায় এবং অন্যান্য মাহিয়াতকে বোঝায়, সেটা জিন্স হবে। আর যে অংশ শুধু ওই হাকিকতটাকে বোঝায়, অন্যান্যদেরকে বোঝায়, অন্যান্য মাহিয়াতকে বোঝায় না, সেটাকে কি বলা হবে, ফসল বলা হবে। তারপর দেখেন এবার, তাহলে এটা জুজ চলে গেল, এটা আইন চলে গেল। এবার আস্তে আস্তে হারেজ হাকিকতুল কুল্লি বা হারেজ হাকিকতুল আফরাদ বলা যায় এখানেও। অর্থাৎ
এটা এমন একটা বিষয় যেটা আফরাদের মূলও নয়, আফরাদের জুজও নয়। বলেন না, আফরাদের মূলও নয়, জুজও নয়। আফরাদ থেকে কি এটা খারেজ, বহিরাগত একটা বিষয়। যদি আফরাদ থেকে যদি কোনো বিষয়, যদি কোনো কুল্লি, এগুলো কুল্লির প্রকার না, যদি কোনো কুল্লি আফরাদ থেকে কি হয়, বহিরাগত বিষয়, কুল্লিটা আফরাদ থেকে বহিরাগত বিষয়। বলছে ইন ইখতাসু বিআফরাদি হাকিকতিন ওয়াহিদাতিন, যদি খারেজ বিষয়টা একটা আফরাদের সাথেই নির্দিষ্ট হয়ে যায়, আইন ইখতাসা কি হয়ে যাওয়া, ওই যেটা হারেজ কুল্লি আছে সেটা খাস হচ্ছে বিআফরাদি হাকিকতিন ওয়াহিদাতিন, একটি হাকিকতের আফরাদের সাথে, শুধু একটি হাকিকতের একটি সত্তার যতগুলো আফরাদ আছে সবার সাথে কি হয়ে যাচ্ছে, খাস হয়ে যাচ্ছে, তখন সেটাকে কি বলা হবে, তখন সেটাকে বলা হবে কই গেল এটাকে, এখানে লিখিও নেই, খাসা কি বলা হবে, খাসা কি বলা হবে রে, খাসা। যেমন দেখেন দহেক, দহেক মানে কি, হাস্যজ্জ্বল একজন ব্যক্তি, হাসা। তাহলে হাসাটা কি মানুষের কি আসল না, হাসলে এটাকে মনে হয় মানুষ বলবে না, মনে হয় জমা হাসতে পারেন টোটালি, ওকে মানুষ হবে না, বলতেছে না। আপনাদেরকে যদি বলে একটা মানুষ কি চিন্তা করেন তো, আপনি কেউ হাসতেছে দাঁত দেখে এরকম চিন্তা করবেন, তার মানে হাসাটা মানুষের কি নয়, না আইন না জুস, তবে সেটা মানুষের একটা বহিরাগত বিষয় না, বলেন না বহিরাগত বিষয় কিনা, বহিরাগত বিষয় হলে কি হবে, কিন্তু এটা মানুষের সাথে হাস, মানুষের বহিরাগত বিষয়, তবে মানুষের সাথে হাস, মানুষ ছাড়া অন্য কোনো বাণী কি করতে পারে না, হাসতে পারে না। আপনারা অনেক সময় দেখেন ভিডিওর মধ্যে বানর একটা হাসতেছে, সেগুলো আসলে হাসি না, ওকে হাসা কাকে বলা হয়, আনন্দে হাসা না, কথাটা বুঝে নয়, ওকে এখানে আনন্দ লাগতেছে যেন হাসতেছে, ওর মুখটা এমনি এরকম হয়ে গেছে না, হাসির মতো লাগতেছে, না হলে ওরা হাসতে পারে না। একমাত্র হাসার অধিকার কার আছে, মানুষের, মানুষের কাছে যোগ্যতারা আছে, তাহলে ও হাসতে পারে, মানুষ হাসতে পারে, এটা মানুষের কিন্তু কিসের বাইরে, দেখেন না থেকে এবং দাহেকের সাথে পার্থক্য বুঝতেছেন, না থেকেও মানুষের সাথে খাস, তবে না থেকে মানুষের জুস, দাহেকটা মানুষের সাথে খাস, তবে সেটা কি নয়, জুস নয়। তাহলে এমন বিষয় যারা মানুষের সাথে খাস তবে মানুষ থেকে বাইরে, ওই আফরাদ ওই হাকিকত থেকে বাইরে, সেটাকে কি বলা হবে, খাসা, কি বলা হবে রে, খাসা বলা হবে। তারপর দেখেন, আর যদি আল্লাহ ইখতাসা, অর্থাৎ এমন একটা বিষয়, এমন কুল্লি যা আফরাদ থেকে বহিরাগত, আবার কোনো আফরাদের সাথে নির্দিষ্ট কোনো আফরাদের খাস নয়, মানে যে কেউ এটা করতে পারে, তখন সেটাকে বলা হবে আরজে আম, কি বলা হবে, আরজে আম। যেমন দেখেন এটা হচ্ছে কি মাসি, হাঁটাটা মানুষের কি মূল বিষয়, বলতেছে না, মানুষের এটা মূল বিষয় নয়, আবার কি মানুষের সাথে হাস, অন্য মানে হাঁটতে পারে না, পারে, তার মানে এটাকে বলা হবে কি আরজে আম। তাহলে আমরা মূল টোটাল কথাটা মাথার মধ্যে নিয়ে আসলাম, যদি কোনো কুল্লি যদি আফরাদের আইন হয়, কোনো কুল্লু যদি আফরাদের আইন হয় সেটা হবে নৌ, আর যদি আফরাদের জুস হয় সেটা দুই অবস্থা হবে। আমি একদম শর্টকাটে বলতেছি, যদি আফরাদের জুস হয় তাহলে কয় অবস্থা, দুই অবস্থা। হয়তো ওই জুসটি ওই কুল্লির সবাইকে অন্তর্ভুক্ত, ওই আফরাদের সবাইকে অন্তর্ভুক্ত করবে এবং অন্যান্য মাহিয়তকে, অন্যান্য সত্তাকে কি করবে, অন্তর্ভুক্ত করবে, সেটাকে বলা হবে জিন্স। অথবা ওই জুসটা শুধু ওই আফরাদের সাথে খাস হবে, অন্যান্য মাহিয়তকে অন্তর্ভুক্ত করবে না, তখন সেটাকে বলা হবে ফসল। কথাটা বুঝে গেছে। 3 নাম্বার, হয়তো ওই কুল্লিটা সাইয়ের চেয়ে অর্থাৎ আফরাদের কি হবে, বাইরের অংশ হবে, খারাজ অংশ হবে। খারাজ অংশের আবার দুই অবস্থা, হয়তো খারাজ অংশটা খারাজ হয়ে ওই আফরাদের সাথে খাস হবে, তখন সেটাকে বলা হবে খাসা। আর যদি খারাজ হয়ে ওই অংশের সাথে কি না হয়, হাস না হয়, তখন সেটাকে বলা হবে আরজে আম। সব সংখ্যা একত্র চলে আসলো। আপনারা দেখবেন এগুলো এক একটা সংখ্যা পাবেন অনেক দূরে দূরে, কারণ মাঝখানে অনেক রকমের আলোচনা হবে। প্রথমে জিন্সের আলোচনা করবে, নাওয়ের আলোচনা করবে, আমার কথাটা বুঝেন নাই, এগুলো অনেক লম্বা আলোচনা, তারপর আসবে কোথায় ফসল আলোচনা। বিষয়টা বুঝে সেই 4টা মনে থাকলে আমাদের সবগুলো বুঝতে সহায়ক হয়ে যাবে। এখন দেখেন কিতাবের মধ্যে, আচ্ছা আমরা এখন মূল পড়ায় চলে আসি, সেটা হচ্ছে কি ফসলুন আল কুল্লিয়াতু খামসুন। তাহলে কুল্লিয়াত কয় প্রকার, 5 প্রকার। 1 নাম্বার, আমরা 5 প্রকারগুলো এখানে বোর্ডের মধ্যে দেখেছি না। 1 নাম্বার দেখেন আল আউয়ালু আল জিন্স, প্রথম নাম্বার কি আলোচনা, জিন্সের আলোচনা, ঠিক আছে। এখানে জিন্সের আলোচনা কেন করতেছে, আমরা দিকে লেখার সময় নাওয়ার আলোচনা আগে করেছিলাম, তাই না। এখানে জিন্সের আলোচনা আগে করার কারণ হচ্ছে জিন্সের ভিতর নাও আছে, জিন্সের ভিতরে কি থাকবে, নাও থাকবে, তো যেটা সবগুলোকে সামিল করবে সেটা আগে মুকাদ্দম হবে, এই জন্য জিন্সটা আগে মুকাদ্দম। দেখেন আল আউয়ালু আল জিন্সু, 1 নম্বর হচ্ছে জিন্স, ওয়াহুয়া, আর জিন্স কাকে বলে, আমরা জিন্সের সঙ্গে এখানে শিখছিলাম কিভাবে, যেটা আফরাদের হাকিকতের কি হবে, জুস হবে,
এভাবে শিখছিলাম না? এখানে কিভাবে বলতেছে দেখেন, হুয়া কুল্লিউন, জিন্সটা এমন একটা কুল্লি, জিন্সটা এমন একটা কুল্লি। অনেক সময় দেখেন আমরা যখন বলি জিন্সের সংজ্ঞা দেন, তখন এরকম বলতে হয় না, মানে এটা এমন একটা বিষয়, এরকম বলতে হয় না? কি বিষয় বলবে সেটা বুঝতে পারে না, আর এটা এমন একটা কি বলবে সেটা আর বুঝতে পারে না। সহজ ব্যাপার, যেটা যার প্রকার সেটা সেই হবে। ইসিমের প্রকার আলোচনা করেছেন, ইসিম দুই প্রকার, মারেফা নাকেরা, কথার কথা। তাহলে আপনি এরকম বলতে পারবেন না মারেফা এমন ইসিমকে বলে, নাকি আবার মারেফা এটা কি, এটা বললে এমন কি বলে এটা, তখন বলে এমন একটা বিষয়, বলে বিষয়টা কি, বলে বিষয়টা কি, বুঝতেছেন? আর আমার কথাটা বুঝতেছেন? যেটা যার প্রকার সেটাকে সেভাবে বলবেন। তাহলে যেটাগুলো কুল্লির প্রকার, তাহলে জিন্স এমন কুল্লিকে বলে, জিন্স এমন কুল্লিকে বলে। ওয়া কুল্লিন, সেটা এমন কুল্লি, মাকুলুন, যেটাকে বলা হয়, যেটা প্রযোজ্য হয়, যেটাকে বলা হয় আলা কাসিরিনা মুখতালিফিনা, আলা কাসিরিনা অনেকগুলা বিষয়ের উপর, যেটাকে বলা হবে অনেকগুলা বিষয়ের উপর, মুখতালিফিনা যেগুলো কি ভিন্ন ভিন্ন, বিল হাকায়েক হাকিকতের সাথে, মানে মুখতালিফিনা বিল হাকায়েক, ইখতিলাফ বি, এটা বাড়া হচ্ছে ইখতিলাফের কি সেলা। তাহলে আল মুখতালিফিনা বিল হাকায়েক, যা হাকিকতের সাথে ঘিরে ভিন্ন ভিন্ন, ওয়া জিন্স বলা হচ্ছে এমন একটা কুল্লিকে, যেটা কুল্লি মানে অনেকের উপর বোঝাতে হবে না, সেটা বাস্তবে তাকুক আর না তাকুক, এগুলো আমাদের আগে গেছে, কাসিরগুলো বাস্তবে তাকুক, কিন্তু অনেকের উপর বলছে কিনা বলতেছে না। যেমন লাশাই, লা মুমকিন, এগুলো কিন্তু কি কুল্লি, কিন্তু এগুলো দুনিয়ার একটাও নাই। লাশাই এরকম দুনিয়া কিছু নাই, লা মুমকিন দুনিয়া কিছু নাই। তারপর ওয়াজিবুল উজুদ, এটাও কুল্লি, কিন্তু হয় কয়জন? বুঝতে হবে সবার উপর তো সাদে কাজ কি জায়েজ হচ্ছে, অনেকের উপর বুঝাচ্ছে না, সেটা তো আমরা আগে বলছি, এটার নাম কুল্লি। তাহলে কুল্লি হচ্ছে হুয়া কুল্লিউন, জিন্স হচ্ছে হুয়া কুল্লিউন মাকুলুন আলা কাসিরিনা, এমন কুল্লি যেটা অনেকের উপর প্রযোজ্য হবে, তবে মুখতালিফিনা বিল হাকায়েক, যেগুলো হাকিকতের সাথে কি রে ভিন্ন ভিন্ন, যার হাকিকতগুলো ভিন্ন ভিন্ন। হাকিকত ভিন্ন ভিন্ন মানে এই যে একটু আগে বলেছিলাম যে সেটা ওই হাকিকতের মধ্যে প্রযোজ্য হবে, এবং ওয়া মাহিয়াতুল উখরা, অন্যান্য হাকিকত থাকবে এখানে। মাহিয়াত মানে হাকিকত, আর কি কথাটা বুঝে গেছেন? আচ্ছা, তারপর দেখেন ফি জওয়াবি মা হুয়া, সেটা কি প্রশ্ন উত্তর আসবে রে? মা হুয়া প্রশ্ন উত্তর আসবে। ফি জওয়াবে মা হুয়া মানি, সেটা মা হুয়া প্রশ্নের, মা হুয়া মানি সেটি কি, মা হুয়া মানি রে, অর্থাৎ কুল্লি বলা হয় যেটা অনেকের উপর প্রযোজ্য, যে অনেকগুলা কিসের ভিত্তিতে ভিন্ন ভিন্ন, হাকিকতের দিক থেকে গিরে ভিন্ন ভিন্ন। হাকিকত মানে এটার মূল আসল, মূল আসলটা গিরে ভিন্ন ভিন্ন, এবং সেগুলো কোন প্রশ্নের মাধ্যমে উত্তর পাওয়া যায়? মা হুয়া দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। যেমন কাল হায়াওয়ান, এটা হাইওয়ান নয়, ইয়ার উপর জবর দিয়ে, ফালানের ওজনে কি হায়াওয়ান সায়ালান, ঠিক আছে, এভাবে বলবেন। সাইলান নয়, হাইওয়ান কোন ভাষায়? উর্দু ভাষায়। আর আরেক ভাষা হচ্ছে হায়াওয়ান। তাও দেখেন কাল হায়াওয়ানি, যেমন নাকি কি রে হায়াওয়ান শব্দটা, তাহলে বলতে ফাইন্নাহু মাকুরুন, কেননা এটিকে বলা হয় আলাল ইনসানি, ইনসানের উপর বলা হয়, ওয়াল ফরসি, ফরসের উপর বলা হয়, ওয়াল গনমি, গনমের উপর বলা হয়। তাহলে এগুলোর মাহিয়ত ভিন্ন ভিন্ন কিনা, হাকিয়ত ভিন্ন ভিন্ন কিনা? দেখেন ইনসানের হাকিয়ত হচ্ছে ইনসান হাইওয়ান নাতে, ফরস হচ্ছে হাইওয়ানের সোহেল, কথাটা বুঝেন নাই মনে হয়। তারপর গনম হচ্ছে হাইওয়ানের না হেক, আমার কথাটা বুঝছেন না মনে হয়। এক একটার এক একটা বিশেষত্ব আছে না, বলেন না? তাহলে এগুলো হাকিয়ত ভিন্ন ভিন্ন কিনা? তাহলে সবার ওপর হাইওয়ানটা বোঝা হচ্ছে কিনা? আবার যদি এগুলোকে মাহমুদের প্রশ্ন করেন, যদি কেউ এরকম প্রশ্ন করেন আল ইনসানু ওয়াল ফারসু ওয়াল গানামু মাহুম, মা হুয়া মানে জমির অনুযায়ী পরিবর্তন করবেন আর কি, মাহুম এগুলো কি, তখন উত্তর কি বলবেন? আল হাইওয়ান। তাহলে যেটা উত্তর নাকি এগুলো আল ইনসান বলবেন যে, হ্যাঁ আল হাইওয়ান, ঠিক আছে, এটা জিন্স। তো বলছে ইজা সুইলা আনহা, যখন এগুলোর ব্যাপারে প্রশ্ন করা হবে, আনহা মানে আনিল আশিয়া, আনহা মানে আনিল আশিয়া, বলে আশিয়াটা কোথায় আছে? আশিয়া মানে এগুলো আর কি ইনসান ফরজ গণম, এগুলো সবগুলো মিলে আশিয়া না, এই আশিয়াগুলোকে নিয়ে প্রশ্ন করা। আচ্ছা সাইয়নে বাংলা তো কি রে? আশিয়া বলেন, সাইয়ন মানে কি বস্তু না, সাইয়ন মানে বস্তু বলে বাংলা জামিলা পড়বেন, কারণ বাংলাদেশ বস্তু মানে যেগুলো প্রাণ নাই, যার অস্তিত্ব আছে। তাহলে মানুষ তো একটা সাই, মানুষও সাই না, বলতেছে না মানুষের কি অস্তিত্ব নাই? চিন্তা করতেছে তোমার অস্তিত্ব নাই দুনিয়ার মধ্যে, তুমি একটা সাই তো, কথাটা বুঝতেন? যার তোল গরস আই তোল আরস অমুক এগুলো থাকে, সেটাই কি হয়? সাই হয়। কথাটা বুঝে গেছে? তো দেখেন ইদা সুইলা আনহা, যখন তার ব্যাপারে প্রশ্ন করবে, বিমাহিয়া মানে আল আশিয়াও মাহিয়া, এই বিষয়গুলো কি, তখন বলা হবে ইউকল মা হিয়া মানে বুঝতেছেন, হিয়া মানে আল আশিয়া,
ইয়া মানে কি রে আলাসিয়া, কারণ এটা জমা মুকাসসর গরে জবিলে কুল। আলাসিয়া জমা মুকাসসর জবিল না, জবিলে গুলো হতে পারে গরে জবিলে গুলো, যেটা হোক না কেন জমা মুকাসসর না তো মুয়ান্নাস জমির ফিনা শুদ্ধ তো। ঠিক আছে, মা হিয়া ইউকালু আল ইনসানু ওয়াল ফারাজু মা হুমা, যদি বলা হয় যে ইনসান এবং কি ফরজ কি, ফরজ কি, ফাল জবাবু হায়াওয়ান, তখন উত্তর আসবে কি রে হায়াওয়ান। বিষয়টা বুঝে গেছে? তাহলে হায়াওয়ানটা কি হচ্ছে? জিন্স হচ্ছে। আবার এদিকে তাকান, জিন্সের একটা সংজ্ঞা দিছে না, জিন্সের আরো প্রকার করবে সামনে, জিন্সে সাফেল, জিন্সে আলী এভাবে পাবেন। আরেকটা আছে জিন্সে করিব, জিন্সে বই, বলেন জিন্সে করিব, এগুলো সরে তাহজিবের মধ্যে আপনারা পাবেন। জিন্সে করিব, জিন্সে বই। জিন্সে করিব মানে প্রত্যেকটাই জিন্স যখন নিকটবর্তী কোনো জিন্স দিয়ে পরিচয় দেওয়া হয় সেটাকে বলা হয় জিন্সে করিব। আর যদি কোনো কুল্লিকে কোনো আফরাদকে দূরবর্তী জিন্স দিয়ে পরিচয় দেওয়া হয় সেটা কি হবে? জিন্সে বই। আমার কথাটা বুঝতেছেন? যেমন আপনাদের একটা সহজে বোঝাই, মনে করেন আমি জিজ্ঞেস করতেছি এটা কি রে, এটা আমি বলি আমি জানি না, তো যদি বলে এটা কি, এটার নাম কি, আমি যদি বলি এটার নাম কি, আপনাকে মোবাইল বলবেন? বলতেছে না, আপনারা বলবেন এটা স্যামসাং। কথাটা বুঝেন নাই? তো স্যামসাং এর একটা জিন্স না, স্যামসাং একটা জিন্স না, জিন্স না, জিন্স তো এটা, এটা জিন্স হবে এটা, কারণ স্যামসাং এর মধ্যে অনেকগুলো প্রকার আছে তো, স্যামসাং গ্যালাক্সি অমুক, স্যামসাং ডোস অমুক, অমুক তো আছে না, এটা একটা জিন্স হচ্ছে তো, স্যামসাং এর অনেকগুলো জিনিস সামিল করতেছে। আমি যদি আচ্ছা আরো সহজ করে বুঝাই, যদি বলে যে এটা কি, যদি মোবাইল, কি বলা হয়? মোবাইল। এটা জিন্স না, মোবাইলটা একটা জিন্স না, বলতেছে না মোবাইল, তাহলে এটা হচ্ছে জিন্সে করিব। আর যদি বলো এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা হচ্ছে জিন্সে বই। আমার কথাটা বুঝতেছেন? যদি কোনো কুল্লিকে কোনো আফরাদকে তার নিকটবর্তী জিন্স দিয়ে পরিচয় দেওয়া হয় সেটা হবে কি? জিন্সে করিব। আর যদি দূরবর্তী দিয়ে পরিচয় দেওয়া হয় জিন্সে বই। কথাটা বুঝে গেছে না, বুঝেন নাই? আচ্ছা, আমি যদি বলি যে দেখেন এভাবে যে কি এই আল ইনসানু ওয়াল ফারাসু মা হুমা, উত্তর কি বলবেন? আল হাইওয়ান। জিন্সে করিব এটা হচ্ছে নিকটবর্তী দিয়ে পরিচয় দিতে পারবেন না। কিন্তু যদি এরকম বলা হয় আল হায়াওয়ানু, এই দেখেন না, আল ইনসানু ওয়াল ফারাসু ওয়া শাজারাতু মা হুম, তখন হাইওয়ান বলবেন? সাজারাটার জীবন আছে কিন্তু এটা হাইওয়ান নয়। হাইওয়ান মানে যার জীবনও আছে, চলাচলা করতে পারে, নিজ ইচ্ছে চলাচল করতে পারে। আপনি গাছকে তখন আপনি উত্তর হাইওয়ান বলতে পারবেন, তখন আমি উত্তর দিব হুয়াল জিসমুন নামি, এটা যে জিসমে নামি। জিসমে নামি মানে বর্ধনশীল শরীর। কি শরীর? বলতেছে না কি শরীর রে, এটা একটা বর্ধনশীল শরীর। তাহলে আমার জন্য ইনসানের পরিচয়, আমার পরিচয়কে বর্ধনশীল শরীর দিয়ে দিলেন না, তাহলে আমার জন্য জিন্সে বই কিনা? আমার জিন্সে গরিব হচ্ছে আমি হাইওয়ান। কিন্তু আপনি সবার ক্ষেত্রে একসাথে যখন প্রশ্ন করেছে আপনি উত্তর দেওয়ার জন্য কি বলেছেন? জিন্সে বই দিয়ে বলেছেন। অর্থাৎ তাহলে জিন্স দুই প্রকার হয়, জিন্সে করিব, জিন্সে বই। কথাটা বুঝে গেছে? মানে মনে করেন জিজ্ঞেস করতেছে আচ্ছা রবিউল এটা কে রে, বলছে না মানুষ, এটা জানে না কি মানুষ, যে এটা মানুষ, এটা ওর জন্য জিন্সে বই। আমার কথাটা বুঝতেছেন? মানুষ এটা ওর জন্য কি রে? অথবা যদি বলাতে রবিউলকে বলা ও জিসমে না আমি, ও জিন্সে বইত না, এগুলা যত দূরে যাবেন সকলে কি হবে? জিন্সে বইত হবে। জিসমে না আমির আরো উপরে গেলে শুধু জিসিম, জিসমে মুতলক। স্পষ্ট করতেছে এভাবে যে কিরকম, এগুলো আপনাদের আগে বলছিলাম না জিসমে মুতলক কথাগুলো, যে স্পষ্ট করতেছে কি আল আল ইনসানু ওয়াল ফারাসু ওয়াল শাজারাতু ওয়াল কালামু মাহুম। এখন জিসমে না আমি বলতে পারবেন এটা কি জিসমে না আমি বর্ধনশীল, এটা তখন বলতে হবে যে হাওয়াল জিসমুল মুতলক। আরো দূরে চলে গেছেন, কথাটা বুঝেন নাই? তারপর মনে করেন আরো দূরে চলে গেছেন, এরপর দূরে গিয়ে আসবে জওহর। জিসমে মুতলকের উপরে কি আসবে রে? জওহর। যারা কোনো কতগুলো জিনিস আছে যেগুলো জিসিমও নাই, সেগুলো কি বলবেন? জওহর। অস্তিত্ব আছে তবে কি নাই? জিসিম নাই। যেমন বাতাস, এটা জিসিম কোথায়? তখন আপনার প্রশ্ন করলো আল ইনসানু ওয়াল ফরসু, তারপর ওয়াল শাজারাতু ওয়াল কলম ওয়াল হাওয়া মাহুম, আর আপনি বলবেন জিসমুল মুতলক, তখন বলতে হবে ওয়াল জওহর। বিষয়টা বুঝতেছেন? এভাবে তো জিন্সে গরিব, জিন্সে বই। তারপর দেখেন এখন পরবর্তী পড়ার মধ্যে আসেন ফসলুন। আমরা মাহুয়ানি আর অনেকগুলো কথা বলবো সামনে গিয়ে। দেখেন ফসলুন আসানি আর নৌ, দ্বিতীয় নম্বর প্রকার কি? নৌ। ঠিক আছে, যেগুলো বলছিলাম এই যে এককটা সবগুলোর কি হবে? আইন হবে। মানে সব আফরাদের আইন যেটা হবে সেটা হচ্ছে কি রে? নাও। সব আফরাদের কি হবে? আইন হবে। এটা কেন গেছিল দেখেন, এখানে কি বলতেছে? ওয়াহুয়া কুল্লিউন, তাহলে নৌটা একটা কুল্লির প্রকার, এই জন্য এটা এমন একটা কুল্লি।
মাকুলুন আলা কাসিরিনা, সেটাও অনেকগুলো বিষয়ের উপর ঘিরে প্রযোজ্য, তবে মুত্তাফিকিনা বিল হাকায়েক, তবে হাকিকতের দিকে ঘিরে এক। এর আগেরটা হাকিকতের দিক থেকে ভিন্ন ভিন্ন, মানে অন্যান্য মাহিয়াতকে অন্তর্ভুক্ত, এটা কিন্তু অন্যান্য মাহিয়াতকে অন্তর্ভুক্ত করবে না, হাকিকত এক। তো বলছে ফি জবাবে মা হুয়া, এটা কিন্তু মা হুয়ার জবাবে আসবে, কিন্তু মা হুয়ার জবাবে আসলে সবগুলো হাকিকত কি হতে হবে? এক হতে হবে। যেমন কিরকম, আমি যদি বলি যে জাইদুন খালেদুন ওয়া বকরুন মা হুম, কি বলবেন? নাকি আর হাইওয়ান বলবেন? এগুলো কি বলবেন? ইনসান। কতটা বুঝে গেছে? তাহলে ইনসানটা হচ্ছে কি রে? নাও। ইনসানটা কি? নাও। কতটা বুঝে? হাইওয়ান হচ্ছে জিন্স, ইনসান হচ্ছে কি? নাও। বুঝেন না আপনি? হাইওয়ান হচ্ছে জিন্স, ইনসান হচ্ছে নাও। এরপর দেখেন নুন, না এটা নাও, ঠিক আছে, নুনের উপর জবর দিয়ে। এখন দেখেন ওয়ালিন নাও আই মানান আখর, নমের আরেকটি অর্থ আছে। একটা নমের অর্থ গেছে না, যেটা হুয়া মকুরুন আলা কাসিরিনা মুত্তাফিকিনা বিল হাকায়কি ফি জওয়াবি মা হুয়া, এগুলো মুখস্থ করে ফেলবেন, সংজ্ঞাগুলা মনে থাকবে, সংজ্ঞাগুলো মুখস্থ করে ফেলবেন। তো এখন বলা হচ্ছে যে এই নমের আরেকটি অর্থ আছে, ইউকাল লাহু আন-নাউল ইদাফি, সেটাকে বলা হয় নওয়ে ইদাফি। নওয়ে কি রে? ইদাফি। এটা কিরকম? ওয়া হুয়া মাহিয়াতুন, এটা হচ্ছে এমন একটা মাহিয়ত, এমন একটি সত্তা। আমরা মাহিয়ত নিয়ে বিশ্লেষণ করবো, আগে মূল পুরোটা বুঝেন। আন-নাউল ইদাফি, নওয়ে ইদাফি হচ্ছে হুয়া মাহিয়াতুন, এটা হচ্ছে এমন একটি সত্তা, ইউকালু আলাইহা ওয়া আলা গায়রিহা, যার উপর বলা হয় এবং তার ভিন্নের উপর বলা হয়, যার উপর বলা হয় এবং তার ভিন্নের উপর বলা হয়। আল জিনসু, কি বলা হয় রে? জিন্স। ফি জওয়াবি মা হুয়া, ফি জওয়াবি মা হুয়া, কিসের জবাবে রে? মা হুয়ার জবাবে, ঠিক আছে। দেখেন বলা হচ্ছে চারটা আছে নওয়ে ইদাফি। নওয়ে ইদাফি মানে যেটার উপর এবং যেটার অন্যটার উপর মা হুয়া দিয়ে প্রশ্ন করলে কি আসবে? জিন্স আসবে। যেমন দেখেন আমি যদি বলি যে আল ইনসানু ওয়াল ফারাসু মা হুমা, কি বলবেন? বলেন না, আল ইনসানু ওয়াল ফারাসু মা হুমা, কি বলবেন? তাহলে হাইওয়ান জিন্স বলছেন না? তাহলে এখন ইনসানটা হচ্ছে নৌ, কিসের বিবেচনায়? জিন্স বিবেচনায় বলতেছে না, জিন্স হাইওয়ান বিবেচনায় না, হাইওয়ান বিবেচনায় ইনসানটা নৌ, তাহলে এটাকে বলা হয় নৌয়ে ইদাফি। এমনে ইনসানটা তো এমনও নৌ, স্বাভাবিকভাবে ইনসান কি? নৌ। এটা হচ্ছে নৌয়ে হাকিকি, এটা হচ্ছে নৌয়ে কি? হাকিকি। যখন বলবো যে ইনসান, ইনসান নৌ নাকি হাইওয়ান নৌ, তখন কি বলবেন আপনি? হাইওয়ানের বিবেচনায় ইনসানটা নৌ, কারণ যেটা নিচু আসবে সেটা হবে নৌ, বলতেছে না? যেটা নিচু থাকবে সবার এটা নৌ হবে না। তাহলে এখানে ইনসানটা নৌ হচ্ছে কার বিবেচনায়? হাইওয়ান বিবেচনায়। এটাকে বলা হয় নওয়ে ইদাফি, এটাকে কি বলা হবে? নওয়ে ইদাফি। আমার কথাটা বুঝতেছেন? অনুভাবে ফরস নওয়ে ইদাফি। যদি বলে দেয় আল হাইওয়ানু ওয়াল ফারাসু মা হুমা, বলেছেন আল ইনসানু ওয়াল ফারাসু মা হুমা, কি বলেছেন? আল হাইওয়ান। তাহলে ফরস্ট একটা নৌ না, কি বিবেচনায়? হাইওয়ান বিবেচনায়। আমার কথাটা বুঝে, সেটা হচ্ছে আরেকটা অর্থ। এখন দেখেন তো বলা হচ্ছে আর নৌল ইদাফি হুয়া মাহিয়াতুন, এই নওয়ে ইদাফি হচ্ছে এমনটি কি রে? বলতেছে না মাহিয়ত। মাহিয়ত মানে কি রে? আমাদের অনেক সময় বলা হয়, বলে এটা মাহিয়ত, এটা মাহিয়ত, এটা মাহিয়ত মানে কি? মাহিয়তের তিন রকমের অর্থ হয়। একটা হচ্ছে দেখি মা হাসালাফি জেহেন, আপনার জেহেনে যা কিছু হাসিল হয়েছে সবগুলোকে মাহিয়ত বলা হয়। মনে করেন আমি বললাম যে মার্কার, তাহলে মার্কার একটা অস্তিত্ব আমরা মাথার মধ্যে আসছি কিনা, এটাই হচ্ছে মাহিয়ত, এক অর্থ। দুই নম্বর অর্থ হচ্ছে কি মা বিহি শাইয়ু হুয়া হুয়া, এটা আপনারা খাইতেন, অসুবিধা পাবেন। মা বিহি শাইয়ু হুয়া হুয়া, কি বা হুয়া হুয়া কি? দেখেন মা বিহি শাইয়ু, যার মাধ্যমে কোনো বস্তু গঠিত হয়, হুয়া হুয়া মানে হুয়া কামা হুয়া, সেটি যেমন তেমন, অর্থাৎ কোনো বস্তু যেমন আছে সেটাকে তেমন রেখে এটা যা দিয়ে গঠন হয় সেটাকে বলা হয় কি? মাহিয়ত। যেমন ইনসানকে ইনসান রেখে যদি বলেন যে ইনসানটাকে ইনসান কি দিয়ে গঠিত, তখন আমি বলবো হাইওয়ান নাতিক, তাহলে হাইওয়ান নাতিকটা হচ্ছে মাহিয়ত। মানে কোনো বস্তু সে বস্তু থাকার জন্য, কোনো বস্তু সে বস্তু থাকার জন্য যা দরকার সেটা হচ্ছে কি? মাহিয়ত। যেমন ঘোড়া থাকার জন্য দরকার হচ্ছে হাইওয়ানে সাহেল, তাকে সাহেল হওয়া, তার মধ্যে সাহুলত টাকা, সহুলত টাকা, এই সহুলতটা হচ্ছে কি রে? মাহিয়ত। আমার কথাটা বুঝেছে? তাহলে এক নম্বর মাহিয়তের সঙ্গে বললাম মা হাসালা বা মা ওয়াজাদা, মা উজিদা ফি জেন, যা জহেনের মধ্যে পাওয়া যায়, জাহানের মধ্যে অর্জিত হয়, সবগুলো কি? মাহিয়ত। আর একটা হচ্ছে কোনো বস্তু সে বস্তু হওয়ার জন্য যা যা দরকার, ইনগ্রেডিয়েন্টস দরকার, যা উপাদান দরকার, সবগুলো কি রে? মাহিয়ত। যেমন আমি যদি বলি যে এই কলমটা কলম হওয়ার জন্য প্লাস্টিক দরকার আছে না, তাহলে প্লাস্টিকটা এটা মাহিয়ত। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, তিন নম্বর হচ্ছে কি যা মা হওয়ার জবাবে আসে, সেটাই মাহিয়ত।
যা কিছু জবাবে আসবে। তাহলে যখন আচ্ছা মানুষ কি মা হওয়ার জবাবে হাইওয়ান হতে পারে না? যেমন আল ইনসানু ওয়াল ফারাসু মা হুমা, কি বলবেন? হাইওয়ান। তাহলে হাইওয়ানটা মানুষের একটা কি মাহিয়ত। আবার যদি আমার মাহিয়ত কিন্তু আমার ইনসানও, কারণ আমাকে যদি প্রশ্ন করা হয় যে জায়েদ খালেদ বকর মা হুম, তখন কি বলবেন? ইনসান। টোটাল কথা যা মা হওয়ার জবাবে আসে সেটাও কি হয়? মাহিয়ত হয়। কথাটা বুঝে এখানে উদ্দেশ্য যে এটা মা হওয়ার জবাবে আসবে। এটা তিনটা প্রকার বললাম না, মাহিয়তের তিন রকম কথা। এখানে কোনটা উদ্দেশ্য? যেটা মা হওয়ার জবাবে আসে। তাহলে বলা হচ্ছে হুয়া মাহিয়তুন, এটা এমন একটা মাহিয়ত মানে যেটা মা হওয়ার জবাবে আসে। যেটা যেটা মাথার ভিতরে অর্জিত হচ্ছে সেটা নয়, যেটা মা হওয়ার জবাবে আসতেছে সেটাকে যখন মানে মা হওয়ার জবাবে দুইটা জিনিস আসে, নওমও আসে জিন্সও আসে। যেটাই আসুক না কেন, ইউকালু আলাইহা ওয়ালা গায়রিহা, যদি তার উপর এবং অন্যর উপর বলা হয় আল জিন্স কি বলা যায়? জিন্স বলা যায়। ফি জবাবে মা হুয়া, কিসের জবাবে? এটা খোলাসা করে দিয়েছে মা হওয়ার জবাবে। কথাটা বুঝেছি? সেটাকে কি বলা হবে? নওয়ে আদওয়াফি। নওমা কি বলা হবে রে? আদওয়াফি। এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি ওয়াবাইনা নৌল হাকিকি ওয়া নৌল আদওয়াফি, নৌয়ে হাকিকির মাঝে এবং নৌয়ে আদওয়াফির মাঝে উমুমুন ওয়া খুসুসুন মিন ওয়াজহিন, আমরা নিসবত চার প্রকার বলছিলাম না? নিসবতে তাসাবি, নিসবতে তাবায়ুন, নিসবতে আমহাস মুতলক, নিসবতে আমহাস মিন ওয়াজাহ, চার প্রকার নিসবত বলছিলাম। তো বলতেছিলেন এই নৌয়ে হাকিকি এবং নৌয়ে আদওয়াফির মধ্যে নিসবত হচ্ছে কি রে? নিসবতে আমহাস মিন ওয়াজাহ। আমহাস নিসবত আমহাস মিন ওয়াজাহ মানে কি? একদিক থেকে খাস, একদিক থেকে আম, মানে এই কুল্লির কিছু অংশ ওই কুল্লির উপর প্রযোজ্য হবে, এই কুল্লির কিছু অংশ এই কুল্লির উপর প্রযোজ্য হবে। সেটাকে কি বলা হয়? আমহাস মিন ওয়াজাহ। যেমন আমরা কি বলেছিলাম, একটা আমহাস মিন ওয়াজার উদাহরণ দেন তো দেখি। আবিয়াত এবং বদহাস, আবিয়াত এবং হাঁস। দেখেন আবিয়াত এবং হাঁস, প্রত্যেক সাদাকে হাঁস বলতেছে না? প্রত্যেক সাদা কি হাঁস? না। আবার প্রত্যেক হাঁস কি সাদা? তাহলে কিছু সাদা হাঁস, কিছু হাঁস, তাহলে কিছু অংশ একটা কিছু অংশ বুঝতে হচ্ছে না, সেটাকে কি বলা হয়? নিসবতে আমহাস মিন ওয়াজা। আমরা বলেছিলাম নিসবতে আমহাস মিন ওয়াজার মধ্যে একটা থাকে গিরে, একটা থাকে কি থাকবে? সিফতে ইশতিরাক বা সিফতে মুশতারক বা সিফতে ইজতিমাই। একটা থাকে গিরে সিফতে ইজতিমাই, দুটাকে সিফতে ইফতিরাকি। একটা সিফতে ইজতিমাই, একটার ক্ষেত্রে গিয়ে দুটো একত্র হতে হবে, একটার ক্ষেত্রে গিয়ে দুটা কি হতে হবে? একত্র হতে হবে। কথাটা বুঝে গেছি? আর দুটো থাকবে কি রে? সিফতে ইফতিরাকি। এখন দেখেন এগুলো কি বলতেছে। দুটা সিফতে ইফতিরাকি বের করে দিবে এবং কি রে একটা সিফতে ইজতিমাই বের করে দিবে। দেখেন বলতেছে লি তাসাদুকি হিমা, কেননা উভয়টি প্রযোজ্য হচ্ছে, মানে নৌয়ে হাকিকি এবং নৌয়ে ইজাফি উভয়টি প্রযোজ্য হওয়ার কারণে আলাল ইনসানি। আচ্ছা ইনসানটা নৌয়ে হাকিকি না? বলতেছে না ইনসানটা নৌয়ে হাকিকি না? আবার হাইওয়ানের নিসবতে নৌয়ে ইজাফি, হাইওয়ানের নিসবতে জিনিস না এটা। হাইওয়ানের নিসবতে কি? স্বাভাবিকভাবে যদি প্রশ্ন করেন জাইদুন খালেদুন বকরুন মাহুম, তখন উত্তর কি দিবেন? ইনসান। তাহলে এটা নৌয়ে হাকিকি। আর যদি বলে দেন আল ইনসানু ওয়াল ফারাসু মাহুমা আল হাইওয়ান, তো বলে যে হাইওয়ান তো বুঝলাম, তো আলাদা করে যে ইনসানটা কি, তখন কি বলবেন? নৌয়ে আদাফি। কারণ এটা হাইওয়ানের তুলনায় কি রে? নৌ। এটা হাইওয়ানের তুলনায় কি? নৌ। তাহলে ইনসানটা নৌয়ে আদাফিও, তাহলে এই ইনসানের ক্ষেত্রে গিয়ে ইনসানটা নৌয়ে হাকিকি প্রযোজ্য হচ্ছে, নৌয়ে আজাফি প্রযোজ্য। এটাকে বলা হয় সিফতে ইজতিমাই। দুইটাই প্রযোজ্য হচ্ছে, কেন ইজতিমা হয়েছে না দুইটার, এটা সিফতে ইজতিমাই। তারপর ওয়াসিদকুল হাকিকি বিদুনিল আদাফি, আর হাকিকিটা প্রযোজ্য হয় কি ছাড়া? আদাফি ছাড়া। ফিন নুক্তাতেই, কিসের মধ্যে? নুক্তার মধ্যে। কিসের মধ্যে রবা? নুক্তা আছে না? নুক্তা, নুক্তা মানে একটা ডট, ভালো করে বুঝেন, একটা ডট। তাহলে নুক্তা, অনেক রকমের নুক্তা আছে না? বলতেছে না? নুক্তাতে এমনি সবগুলো ফুল স্টপ, কিন্তু নুক্তার মধ্যে বেশ কম আছে না? বাংলা নুক্তাতে একটু লম্বা করে দাড়ি করে, আরেকদিন নুক্তাতে ফোটার মতো, ইংরেজি নুক্তাতে ফোটার মতো। কতটা বুঝেন না মনে হয়? তাহলে নুক্তার মধ্যে বেশ কম আছে কিনা? আবার অনেকে নুক্তাতে এরকম গুল করে, বলতেছে না? বৃত্তের মতো। কোরআন শরীফের নুক্তাগুলো কীরকম? বৃত্তের মতো না? তাহলে নুক্তা অনেক ধরনের আছে না? তাহলে নুক্তাটাকে অনেক ধরনের থাকলে সবগুলো কিন্তু নুক্তা। মুত্তাফিকিনা বিল হাকায়েক, সবগুলো কাজ হচ্ছে থামা, ফুটা, একটা বিন্দু। সবগুলো মূল হাকিকত কি? একটা বিন্দু। তাহলে নুক্তাটা হচ্ছে কিরে? বলতেছে না? নুক্তাটা হচ্ছে রে হাকিকি, নৌয়ে হাকিকি। নুক্তাটা কি রে? নৌয়ে হাকি। তবে এটা নৌয়ে আদাফি
নয়। বলতেছেন এটা কি নয়? নৌ আজাফি কারো সম্পর্কিত করে নুক্তারা কি নয়? নও নয়। এটা বলতে দেখেন ওয়াসিদকুল হাকিকি, হাকিকির বর্জ্য হওয়া বেদুনিল আদাফি কি ছাড়া? ফিন নুক্তা দেখি কিসের মধ্যে রে? নুক্তার মধ্যে। অর্থাৎ নুক্তার মধ্যে শুধু নৌমা হাকিকি পাওয়া যাচ্ছে, এখানে নৌমা আদাফি নাই, নৌমা আদাফি নাই। আপনি এখানে দেখেন এই মনে করেন নুক্তা, তারপর মনে করেন আরো যা যা আছে নুক্তার সাথে সাথে মনে করেন আরো কয়েক রকম আছে, যেমন সাতাহ, এগুলো সামনে বর্ণনা করবো। সাতাহ, তারপর মনে করেন আরো আছে তারপর কি বলা যায়, আমি এখানে এগুলো লিখে লিখে রাখছি। আচ্ছা, খত, নুক্তা, সাতা, জিসমে মুতলক, জিসমে মুতলক, তারপর কি রে সাতাহ, সাত ও হা, তারপর হচ্ছে কি খত, তারপর হচ্ছে নুক্তা, এগুলো এক একটা প্রকার। তো এগুলো সবগুলা মিলে কিন্তু একটা জিন্স নয়, মানে এটার তুলনায় নুক্তাটা জিন্স নৌয়ে হাকিকি এমন নয়, বাস্তবে এটা কি নৌয়ে হাকিকি। কোনটা? নুক্তাটা। নুক্তাটা কি রে? নৌয়ে হাকিকি। একটু পরে এগুলো বর্ণনা করতেছি। তারপর দেখেন ওয়াসিদকুল এদাফি, আর এদাফি অনেক সময় সাদেক হয় বিদুনিল হাকিকি। তাহলে একটা আমরা সিফাতে ইফতারকে পাইছি না, সেটা হচ্ছে নুক্তা। নুক্তার মধ্যে শুধু কি প্রযোজ্য? নৌ হাকিকি প্রযোজ্য, কি প্রযোজ্য নয়? নৌ এদাফির প্রযোজ্য নয়। আর বলা হচ্ছে ওয়াসিদকুল এদাফি, আর কোনো জায়গার মধ্যে শুধু এদাফি প্রযোজ্য বিদুনিল হাকিকি, কি ছাড়া? হাকিকি ছাড়া। ফিল হাইওয়ান, হাইওয়ানের মধ্যে। আচ্ছা, হাইওয়ানের মধ্যে একটু বিষয় দেখেন তো, হাইওয়ানের মধ্যে ইনসানটা কি রে? নৌ এদাফি না? হাইওয়ানের মধ্যে ইনসানটা হচ্ছে, সেটা কি আলাদা করে কি ইনসান বোঝানো হচ্ছে, নাকি হাইওয়ানের মধ্যে ইনসান বোঝানো হচ্ছে? তাহলে শুধু যদি বলা হয় যে হাইওয়ানের মধ্যে ইনসানটা কি, তখন কি বলবেন? নৌ এদাফি। মুতলক ইনসান হাকিকিও এদাফিও, কারণ আপনি ইনসানের উপর উঠলে ও হাইওয়ান না, সে বিবেচনায় তার কাছে কি হওয়ার সম্ভাবনা আছে? বলতেছে না হাইওয়ান হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু হাইওয়ানের মধ্যে যদি আমি ইনসান বলি, তাহলে ইনসানটা কি হবে? শুধু নৌমে এজাফি। বলতেছে না এটা নৌমে কি রে? এজাফি। আমার কথা কিন্তু এটা নৌমে হাকিকি, অথবা মনে করেন হাইওয়ান, কি রে? হাইওয়ান, এটাও এক ধরনের নৌ। কিসের বিবেচনায়? জিসমে নামের বিবেচনায়। কথাটা বুঝেন নাই মনে হয়। কিসের বিবেচনায় রে? জিসমে নামের বিবেচনায়। হাইওয়ান না? হাইওয়ান মানে যার হাই আছে, জীবন আছে। তাহলে গোড়া জীবন আছে কিনা, তাহলে সেটা এক ধরনের জিসমের নামের বিবেচনায়, সেটা নৌ হচ্ছে না? বলতেছে না জিসমের নামের বিবেচনায় সেটা নৌ হচ্ছে না। কোনটা? হাইওয়ানটা। হাইওয়ানটাও এক ধরনের নৌ, কার বিবেচনায়? জিসমের নামের বিবেচনায়। কিন্তু এটা কি বাস্তবে নৌ? কারণ বাস্তবে নৌ মানে তো এটা মুত্তাফিকিনা বিল হাকায়, হাকিকত একই হতে হবে। এখানে তো হাকিকত দেখি নাই, গোড়াটা তো আর মানুষের হাকিকত দেখি না। একটা জিনিস মিলে আছে, সেটা হচ্ছে জীবন আছে, কিন্তু হাকিকত দেখি নয়। সেটা হচ্ছে জিসমের নামের বিবেচনায় কি হচ্ছে রে? নৌ হচ্ছে। কথাটা বুঝে, কিন্তু এটা নৌ হাকিকি নয়। এটা একটা সিফাতে ইফতার আগে না, এখানে শুধু নৌমে এজাফির বলছে হচ্ছে, কিন্তু কি বলছে হচ্ছে না? নৌ হাকিকি বলছে হচ্ছে না, এটাই বলা হচ্ছে। এটা ধরে ফেলি ফার্স্ট ভিতর তিবিল আজনাস।